আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, যারা আজকে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের মাঝে আমি ছোট্ট একটা আমল নিয়ে আসছি। যে আমলটা করলে যাদের সন্তানরা কান্নাকাটির অধিক পরিমাণে, এরাই আমলটা করলে, এই কাজটা করলে এই সন্তান আর কান্নাটি করবে না ইনশাল্লাহ। প্রথমত কান্নাকাটি করার একটা শর্তে একটা কথা বলি, চাইলে এটা করবেন। প্রথমত কোনো সন্তানকে, শিশুদেরকে মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যার পরে বাসার বাইরে বের করা যাবে না। এটা যতদূর সম্ভব বাসার ভিতরে রাখবেন ইনশাল্লাহ। এরপরে যদি কান্নাকাটি করে, এই কান্নাকাটির থেকে মুক্তির জন্য একটা আমল আপনারা শিখে নেন আজকে। সেটা হলো, যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বে। প্রথমে দুরূদ শরীফ, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার দুরূদ শরীফ পড়ে নিজের হাতে ফুনিয়ে ওই বাচ্চার সমস্ত শরীর মেসেজ করে দেবেন, বুলাই দেবেন। কান্নাকাটি যদি তারপরে না থামে, তাহলে পানি দিয়ে এইভাবেই আমল করে একটা পানিতে, গ্লাসে পানি নিয়ে ফু দিয়ে ওই পানি দিয়ে যে বিছানায় ঘুমায় সমস্ত বিছানাটা মুছে দেবে। তারপরে যদি কান্নাকাটি করে, ওই বিছানার মোছার পর আবার পুনরায় ওইভাবে আমল করে একটা তেল, খাঁটি সরিষার তেল, এখানে আবারও দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে দুরূদ শরীফ পড়ে ওই তেল নিয়ে বাচ্চার কানে, নাকে, নাভিতে মেসেজ করে, বিশেষ করে কানে হালকা করে চাপ দিবেন যাতে ব্যথা না পায়। হালকা চাপ দিয়ে রাখবেন। ইনশাল্লাহ ওই বাচ্চা যত যাই কিছু করুক আর কান্নাকাটি করবে না, দুষ্টামি করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।